রাত 1:45-র সময় আমার মনে হয়েছে ওর জন্য একটা ভাইরাল টি শার্ট প্রিন্ট করবো। সবাই বক্স বা লাভের ভেতর করছিল, আমি একটু আলাদা করবো বলে আমার নামের প্রথম অক্ষরটা নিয়ে নিয়েছি। এই টি শার্টটা একদম নতুন, জাস্ট একদিন আগে পুজো দিতে যাওয়ার জন্য কিনেছিলাম। ভগবানই জানে এর পরে আর এটাকে পড়তে পারবে কিনা। এদিকে মাস্কিন টেপ দিয়ে আমি কিন্তু আরটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, আবার ভয়ও লাগছিল, কারণ আমি ঠোঁটে লাগাতে চলেছিলাম ফেব্রিক কালার। ফার্স্টে ভেবেছিলাম আলুর উপরে লিপ ড্র করে ছাপ তুলে নেব, কিন্তু ওই যে একটু পার্সোনাল টাচ রাখতে গিয়ে আমার ঠোঁটটাই পুরো পুড়ে গেল। আমার লিপস কিন্তু অতটা সেন্সিটিভ না, কিন্তু আমার প্রচন্ড ঠোঁট জ্বালা করছিল। ডিরেক্ট লিপসে কখনো কালার লাগিও না, পারলে লিপস্টিক পরে দেন কালার ইউজ। 2:45 বাজে, আমার দ্বারা আর হচ্ছিল না, বাকি কাজটা কাল করবো। এদিকে এত ঠোঁট জ্বালা করছে যে লাস্ট আমি পেস্ট লাগিয়েছি এন্ড বড়লি। সকালে উঠে কাজটা কমপ্লিট করতে না করতেই হঠাৎ করে ওর গাড়ির আওয়াজ পেলাম। আমি তো বুঝতে পেরে কিছু এসে গেছে, তাই তাড়াতাড়ি করে জিনিসটা লুকিয়ে নিলাম। এই দেখো কোথায় আমি ওকে গিফট দেবো ভেবেছি, এদিকে ওই আমাকে গিফট দিচ্ছে। আজ আমরা বেরোবো মানতের জিনিস কিনতে। ভালোই হয়েছে, এই গরমে আমি শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে আজকে মেকআপ করবো। ও আমার জন্য এনেছে ল্যাকমি 95 ফরএভার ম্যাট লিপ ক্রেয়ন ইন দ্য শেড রেড অরোরা এন্ড ব্রিক ব্রাউন। আসলে আমি এগুলোকে উইশ লিস্টে রেখেছিলাম। এই গরমে উইদাউট মেকআপে জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি লিপস্টিকটা পরে নিলাম। অ্যাঙ্গেল অ্যাপ্লিকেটরের জন্য এটা কিন্তু লিপ লাইনার লিপস্টিক দুটো ভাবে ইউজ করা যায়। এটা স্ট্রাকচারটা সুপার ক্রিমি এন্ড ম্যাটো। এটা কিন্তু টুইস্ট আপ এন্ড রিট্রাক্টেবল হওয়ায় এক হাতে ইউজ করা যায়। তোমরা তো দেখলে এটা জাস্ট ওয়ান সোয়াইপ অ্যাপ্লিকেশন দিল। আমি তো এটা দিয়ে ব্লাশ আর শ্যাডো করে নিলাম। এই লিপস্টিকটা কিন্তু 8 আওয়ার্স পর্যন্ত হাইড্রেশন প্রোভাইড করে। সাথে এতে আছে ভিটামিন ই, ভিটামিন সি এন্ড জোজোবা অয়েল। এটা তোমরা পার্পলে পেয়ে যাবে, আর আমার কুপন কোড LLCREM20 ইউজ করলে 20% অফে মাত্র 319 টাকায় পেয়ে যাবে। চলো, ওর গিফট দিয়ে তো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার আমার গিফটটা প্যাক করার পালা। বিশ্বাস করো, ফাইনাল রেজাল্টটা যে এত ভালো আসবে আমি ভাবতেও পারিনি। আমার কাছে কোনো গিফট র্যাপার ছিল না, তাই ও যেটাতে করে এনেছিল আমিও সেটাতে করেই দেবো। হঠাৎ করে বেরোতে গিয়ে ওর হাতে এটা দেওয়াতে ও তো একটু হলেও অবাক হয়ে গেছিল। আর ও তো এটা দেখে ভেবেছে আমি হাতে ড্রয়িং করেছি। ও কিন্তু এখন অব্দি জানে না আমি এটা কিভাবে তৈরি করেছি। আমার ভিডিওটা দেখলেই জানতে পারবে। কি কেমন লাগলো গিফটটা পেয়ে? তোমরাও কিন্তু জানিও কেমন লাগলো। চলো তাহলে এবার আমরা মানতের জিনিসগুলো কিনে নিয়ে আসি।